ঝিনাইদহে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ক্ষতিকারক পার্থেনিয়াম আগাছা। ফলে গবাদি পশুর পাশাপাশি রোগে আক্রান্ত হচ্ছে মানুষও, পাশাপাশি ক্ষতি হচ্ছে ফসলেরও। স্থানীয়দের দাবি সরকারি উদ্যোগে দ্রুত এই গাছ নিধন করা হোক। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভয়ানক ক্ষতিকর এক আগাছা পার্থেনিয়াম। গুল্মজাতীয় এই উদ্ভিদ ৪-৫ ফুট পর্যন্ত উঁচু হয়, থাকে ছোট ছোট সাদা রঙের ফুল। ঝিনাইদহে রাস্তা, জমি, জলাশয়ের পাশে এমনকি বাড়ির আশেপাশেও ছড়িয়ে পড়েছে এই গাছ। দ্রুত ছড়িয়ে পড়া এই উদ্ভিদটি যে কতটা ক্ষতিকর তা স্থানীয়দের বেশিরভাগই জানেন না। পার্থেনিয়ামের আদিনিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ ও উত্তর মেক্সিকোতে। ৩ থেকে ৪ মাস বাঁচে এই উদ্ভিদ। এর মধ্যে ৩ বার ফুল ও বীজ দেয়। ফলে একটি গাছ থেকে ৪ থেকে ৫ হাজার গাছ জন্ম নিতে পারে। বাংলাদেশে এটি চেতক চাঁদনি ও গাজর ঘাস নামেও পরিচিত। ঝিনাইদহের সিভিল সার্জন জানান, পার্থেনিয়ামের ফুলের রেণুতে সেস্কুটারপিন ল্যাকটোন নামে বিষাক্ত পদার্থ সহ আরও কিছু ক্ষতিকর রাসায়নিক থাকে, যা মানবদেহের সংস্পর্শে আসলে চর্মরোগ ও অ্যালার্জি হতে পারে। এছাড়া ফুলের রেণু বা বীজ নাকে ঢুকলে হাঁপানি, শ্বাসকষ্ট, জ্বর হয়। গবাদি পশু এই আগাছা খেলে অন্ত্রে ঘা হয়, দুধের স্বাদ নষ্ট হয়ে যায়। সে দুধ পান করলে মানবদেহেও হতে পারে নানা রোগ। সবজির আবাদেও বেশ ক্ষতিকর এই পার্থেনিয়াম। বিসি যেটা বাতাসের মাধ্যমে ছড়ায়, পানির মাধ্যমে ছড়ায়, কোনো ভেহিকেলের মাধ্যমে ছড়ায়। এখন হাতে রেখে হাত চুলকাবে, গাছের সাথে গাছ চুলকাবে, নাকে গেলে পরে হাসি হবে, গরু ছাগল ওদের খালি ওদের মাংস খালি পরে পরবর্তী পর্যায়ে অ্যালার্জি রিয়াকশন। কেউ কেউ পার্থেনিয়ামের ক্ষতির বিষয়টা বুঝতে পারলেও ঝিনাইদহের বেশিরভাগ মানুষই তা জানে না এর কার্যকর দমন পদ্ধতি। এত বিষয় যে এই গাছে তো ক্ষতির সম্মুখীন, এটা আমি জানি না। এখন গরু বাছুরি খেলে গরু বাছুর মারা যাচ্ছে, নিজের শরীরে চুলকানি, ঘা, শ্বাসকষ্ট। রাস্তাঘাটে গাছ কি পালি মারবো? এটা যদি সরকার পদক্ষেপ নেয়, সরকার চেষ্টা করবে কিংবা পৌরসভা কর্তৃক একটা দুইটা নেওয়া সংখ্যা গণিত। আরও ভয়াবহ ক্ষতির মুখে পড়ার আগেই সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের উদ্যোগে পার্থেনিয়াম গাছ দমনের দাবি ঝিনাইদহবাসীর। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।